একটি মধ্যবিত্ত জীবনের গল্প। জীবন বড় নিষ্ঠুর পরীক্ষার নাম। রফিক ছোটবেলা থেকেই বুঝেছিল জীবন কারো জন্য সহজ নয়। আমাদের এই গল্পে দুই বোন ও এক ভাই মিলে মা বাবার সংসার, আনন্দ আর ভালোবাসার মাঝে তিন ভাই বোন বড় হলো। বড় মেয়ের কিছু বুদ্ধিহীনতা হওয়ায় মেঝো মেয়েকে বিয়ে দিয়ে বাবা মারা গেছেন প্রায় ২০ বছর আগে। তখন রফিকের বয়স কম ছিল। মা ছিলেন একমাত্র আশ্রয়। মা ছেলে ও বড় মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে দিন কাটাতে লাগলো, কিন্তু বড় মেয়েকে বিয়ে দিতে পারল না। এদিকে মেঝো মেয়ে ও মায়ের মধ্যে নানান বিষয় নিয়ে কিছুদিন পর পর ঝগড়া লেগেই থাকত। রফিক বিয়ে করল, সন্তান হল, মা ছেলে সংসারটাকে ঠিকঠাক চালিয়ে নিচ্ছিল। মা ছোট ছেলেকে অনেক ভালোবাসত, ছেলেকে নিয়ে গর্ব করত, সবাইকে শুধু ছেলের কথাই বলতো। মায়ের অনুপ্রেরণায় ছেলে গ্রাজুয়েশন করল, কিন্তু সুখের দিন তার কপালে হয়তো লেখা ছিল না। মা অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ডুলে পড়ল। ডাক্তারের কথা আর অবস্থা খারাপ ভেবে মা তার নিজ নামের সম্পত্তি দুই মেয়েকে এক এক এবং ছেলেকে ৩ অংশ দিয়ে একজন উকিলের মাধ্যমে ও সাক্ষীগণের উপস্থিতিতে এফিডেভিট এবং অছিহতনামা করে দিল। বড় বোন ভাইয়ের সংসারেই থাকত। মা বলল মৃত্যুর আগ পর্যন্ত বোনের সকল খরচ বহন করতে এবং তাকে দেখে রাখতে। অছিহতনামার কথা মেঝো মেয়ে জানতে পারল। সে রাগ হলো, অসুস্থ মাকে বুঝালো সম্পত্তি আরো বেশি দরকার। এই নিয়ে অনেক কথা হলো, জমির দলিল ও কাগজপত্র তার আয়ত্তে নিল। রফিক তখন মায়ের ঔষধ আনতে গিয়েছিল। রফিক বাসায় এলো, মা কথা বলতে পারছিল না, তবুও ছেলেকে ডেকে বলল অছিহত বাতিল করতে। রফিক ভাবছে মা নিজ ইচ্ছে অনুযায়ী এত কিছু করেছে, এখন কেন এ কথা বলছে? হয়তো কিছু হয়েছে। রফিক রাগ হলো এবং বলল আপনি সুস্থ হলে আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করবেন। এই বলে রফিক চলে গেল। পরদিন সকালে মা মারা গেলেন। রফিক যেন পায়ের নিচ থেকে মাটি হারিয়ে ফেলল। সারাদিন শুধু কাঁদত, কি করবে বুঝতে পারছিল না। বড় বোন সান্ত্বনা দিত। এর মধ্যেই নতুন ঝড় এলো। মেঝো বোন মায়ের মৃত্যুর পর ভাইয়ের নামে বিচার ডাকল, বিচারকদের হাত করল। এফিডেভিট অছিহতনামা রফিকের চক্রান্ত বলল। রফিকের কোনো কথা শুনল না, বড় বোনের কথাও বিশ্বাস করল না। বিচার করা তাকে হুমকি দিয়ে গেল। কোনো উপায় না পেয়ে রফিক অন্য বিচারকদের আনল, কিন্তু বোন বিচারকের কথা মানল না। শুরু হলো ভাই বোনে দ্বন্দ্ব। অনেক দিন এই দ্বন্দ্ব চলল। রফিক মনে খুব আঘাত পেল। মেঝো বোনের চক্রান্ত থামাতে এবার রফিক অছিহতনামার ভিত্তিতে মামলার সিদ্ধান্ত নিল। বড় বোন একদিন ভাইকে বলল, ঝগড়া আর ভালো লাগে না, ও যা চাই দিয়ে দে। মায়ের সাথে এর জন্যই তার ঝগড়া হতো বারবার। বোন বলল আমার তো অংশ আছে, সেটা তোর দুই ছেলেকে আমি দিব। রফিক কিছুদিন চুপচাপ রইল। সে ভাবল মা তো তাকে অছিহতনামা বাতিল করতে বলেছিল। মায়ের কথা, বোনের সান্ত্বনা, মায়ের সাথে চলতো এক খালার পরামর্শ, সব ভেবে রফিকের মন শান্ত হলো। মায়ের মৃত্যু, বোন ও বোন জামাইয়ের আক্রমণ, রফিক খুব ভেঙে পড়ল। কিন্তু তার সামনে যে আরো মহা বিপদ বুঝতে পারল না। এবার সংসারে নতুন ঝড় এলো। তার স্ত্রীর উচ্চাবিলাসী মন ও রফিকের অবাধ্য হওয়া নিয়ে প্রায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হতো। একদিন দুই ছেলে রেখে কোথায় যেন চলে গেল। অনেক খুঁজল, কোথাও পেল না। সে তখন একেবারে ভেঙে পড়ল, কিন্তু জীবন তো থেমে থাকে না। ঘরের মুরব্বির মৃত্যুর হলে সন্তানের উপর নাকি মুসিবত আসে। রফিক একেবারে নীরব হয়ে পড়ল। দুই ছেলের ভবিষ্যৎ আর সংসারের কথা ভেবে আবার বিয়ে করল রফিক, কিন্তু সুখ তার কপালে ছিল না। বড় বোন ভাইকে মায়ের মতো ভালোবাসত। ভাই রাতে ঘরে ফিরতে দেরি হলে ভাত নিয়ে ভাইয়ের জন্য বসে থাকত, অথচ স্ত্রী ঘুমিয়ে থাকত। তাই তো ভাই বলতো বড় বোন আমার মা। মায়ের মৃত্যুর কয়েক বছর যেতে না যেতেই বড় বোন অসুস্থ হয়ে পড়লেন। বোন বুঝেছিল তার মৃত্যুর পর মেঝো বোন ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে আবার বিরোধ করবে, তাই বড় বোন তার সম্পত্তি ভাইকে রেজিস্ট্রি করে নিতে বলল। কিন্তু বোনের চিকিৎসা খরচ যোগান দিতে রফিক হিমশিম খাচ্ছিল, তাই বোনের কথার গুরুত্ব দিল না। জমানো টাকা সব শেষ করল।
অনেক চিকিৎসা করেও বোনকে বাঁচানো গেল না। আবার মৃত্যু, আবার কান্না। রফিকের দুনিয়ায় কেউ নেই ভাবতে লাগলো। মায়ের ভালোবাসা বেশি পাওয়ায় মেজ বোন ভাইকে আগে থেকেই সহ্য করত না, এখন আবার জমি সংক্রান্ত বিরোধ। কিছুদিন পরই যমজ মেয়ের বাবা হলো রফিক। সংসার নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে সে। স্ত্রীও তাকে ভালোবাসে। সংসারের জন্য স্ত্রী একলাই সারাদিন অনেক খাটাখাটি করে, সাহায্য করার কেউ নেই। এই শোকের মধ্যেই রফিকের যমজ মেয়েরা একটু একটু করে বড় হচ্ছে। এখন তাদের বয়স 4 বছর এবং 2 ভাই 2 বোনের আনন্দে দিন কাটে। বাবার হাত ধরে হাঁটে, ঘুমানোর আগে গল্প শোনাতে বলে। এই ছোট ছোট আনন্দেই রফিককে বাঁচিয়ে রাখে। এদিকে মেঝ বোনের জামাই এলাকার কিছু পাতি নেতার সাথে সম্পর্ক জোরদার করো। নিজের জমি না থাকায় শাশুড়ির জমি দখল করতে আবার চক্রান্তের ঝাল মনে মনে বুনছে সে বুঝল রফিকের কেউ নেই, বোন তো স্বামীর কথাই বিশ্বাস করে, তাকে ঝামেলায় ফেলা পানির মতো সহজ হবে। হঠাৎ একদিন বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়ে পালিয়ে গেল শয়তান মোল্লা। সে কাউকে কিছু বুঝতে না দিয়ে লোক আনলো মৃত বোনের জমির ভাগ নিতে। রফিক বুঝতে পারল ঘরজামাই থাকা শয়তান মোল্লা জমির লোভে আবার চক্রান্ত শুরু করছে, তাই সে ক্ষিপ্ত হয়ে উঠল। মেঝ বোন রফিককে শান্ত করল, বলল, আমি তো আগেও বলেছি বোনের সম্পত্তি আমার দরকার নাই। আমি জমি মাপের বিষয়ে কিছুই জানতাম না। কিন্তু মেঝ বোনের আশপাশ শয়তান গুড়াগুড়ি করছিল এবং শয়তানদের শয়তানি আস্তে আস্তে বোনের মাথায় ঢুকল। একদিন বোন রফিককে বলল, সবসময় মানুষ একরকম থাকে না, তাই সে মৃত বোনের সম্পত্তি আবদার করল, অথচ বোনের সম্পত্তি নেবে না বলেই রফিক বড় বোনের সম্পত্তি নিজ নামে রেজিস্ট্রি করেনি। রফিক ক্ষিপ্ত হল, বলল, এক চুল পরিমাণ আর দেওয়া হবে না। বোন বলল, তুই দেওয়ার কে? রফিকের বোন একবার এক কথা বলে ভাই বোনের ঝগড়াতে শয়তান মোল্লা অনেক খুশি হল। মোল্লার চরিত্র হল ধরি মাছ না ছুঁই পানি। মোল্লার শয়তানি বোন বুঝতে পারেনি, কারণ তার মুখে মিষ্টি ঝরে আর ভিতরে হিংসা ও আত্মসাৎ কাজ করে। সংসারের বাস্তবতা অনেক কঠিন। রফিকের ছোট ছেলে স্কুলে পড়ে, বড় ছেলে এখন চাকরি করে, কিন্তু বাবার মতো সংসারী হয়নি। অনেক বিষয় বাবার সাথে লুকোচুরি করে বলে বাবার মনে দুঃখ। রফিক ছোট একটা ব্যবসা করত, সেটাও এখন ঠিকঠাক চলে না। যা সঞ্চয় ছিল তা প্রায় শেষ। হাতে টাকা পয়সা নেই, কিন্তু সংসারের খরচ তো থেমে নেই। তার স্ত্রী একসময় খুব ভালোবাসত, তবে ছেলেদের নিয়ে এবং সংসারের অভাব বন্টন নিয়ে প্রায়ই রাগারাগি হয়। স্ত্রী প্রতিদিন নানা চাহিদা নিয়ে ঝগড়া করে। টাকার অভাব, ভালো জামাকাপড় নেই, বাজার করা হয়নি, বড় মাছ কেন আনা হয়নি, এ নিয়েই প্রতিনিয়ত কথা শোনাতে থাকে। রফিকের দুঃখ, স্ত্রী তার কষ্টকে নিজের মনে করতে পারে না। কিছু হলেই বলে, আমি বাপের বাড়ি চলে যাব। রফিককে অভিশাপ দেয়। রফিক চুপচাপ থাকে, কি বলবে? অসহ্য হয়ে কখনো রফিক তর্কে জমিয়ে পড়ে। রফিক ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে মন শক্ত করে নেয়। এখন রমজান মাস চলছে, সামনে ঈদ, বাজারে জিনিসপত্রের অনেক দাম, কি করবে বুঝতে পারছে না। ছেলে ও মেয়েদের নতুন জামা দরকার, স্ত্রী চায় ভালো একটা 3 পিস, কিন্তু তার হাতে তো টাকা নেই। কি করবে সে? কোথা থেকে আনবে এত টাকা? স্ত্রীকে বুঝানোর চেষ্টা করেও লাভ হয় না। রাতে একা বসে থাকে রফিক। মনে পড়ে বাবার মুখ, মায়ের মুখ, বোনের মুখ, মেঝ বোনের বেইমানি, চলে যাওয়া স্ত্রীর অপমান, বড় ছেলের অবাধ্যতা, বর্তমান স্ত্রীর চাওয়া পূরণ না করতে পারা, এসব ভেবে চোখে পানি আসে, কিন্তু মুছে ফেলে। এই সংসার তো তারই, এই কঠিন সময় তাকেই পার করতে হবে। কিন্তু মন থেকে রফিক চায় ঈদের দিন যেন সবাই হাসতে পারে, কারণ এই ছোট ছোট হাসিগুলোই তো তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের অভাবের সংসার, এই গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।